Assalamu alaikum and good morning. I invite the student of class 8 to join our online class arranged by Halima Girls School and College. I am Idris Ali Khan, assistant teacher, Halima Girls School and College. Today I am going to take a class about changing sentence. Changing sentence. We have already done some classes on this topic. So today I am going to teach you some sentences from negative to affirmative. Negative to affirmative. অর্থাৎ আজকে I have already written 5 sentences on the board and I show you how can we change the sentences from negative to affirmative. অর্থাৎ নেগেটিভ থেকে যে সেন্টেন্সগুলো বোর্ডে লেখা আছে এই সেন্টেন্সগুলো আমরা নেগেটিভ থেকে কীভাবে অ্যাফার্মেটিভ ফর্মে নিব আজকে আমি তোমাদেরকে সেই রুলগুলো দেখাচ্ছি। সো প্লিজ সিট ডাউন অ্যান্ড টেক এ নোটবুক অ্যান্ড আ পেন অ্যান্ড ট্রাই টু রাইট ডাউন the sentences and try to solve the problems given on the board. At first, I read out the sentences one by one. আমি আগে সেন্টেন্সগুলো আমাদেরকে পড়ে শোনাচ্ছি। নাম্বার 1, he is not a dishonest man. Number 2, you are not as wise as he. Number 3, nothing but this pain will do. Number 4, not only Salam but also Kalam did it. And the last one, number 5, we cannot but respect our parents. আমরা ইতিপূর্বে অনেকগুলো ক্লাসেই আমরা এগুলো জেনেছি নিয়মগুলো। আমরা প্রথমে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি এবং সেখানেই এই রুলগুলো আমরা জেনেছি। আজকে আমি একটু ভিন্নভাবে চেষ্টা করছি। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে গেলে আমরা দেখি নিয়মগুলো মনে রাখতে পারি কিনা, নিয়মগুলো আমরা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারি কিনা। সে কারণেই মূলত আমি আজকে একটু ভিন্ন দিকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এই ফর্মের সেন্টেন্সগুলো লিখেছি এবং পরীক্ষার মধ্যে আমাদের যে কোনোভাবে আসতে পারে। প্রশ্নপত্রে আমাদের অ্যাফার্মেটিভ যদি থাকে ব্র্যাকেটে ইনস্ট্রাকশন থাকতে পারে নেগেটিভ করো, এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে যে কোনোভাবে প্রশ্ন সেট হতে পারে। এটা ডিপেন্ড করবে যে প্রশ্ন সেটার উপরে। দ্য পারসন হু সেড দ্য কোয়েশ্চেন ইট ইজ কমপ্লিটলি ডিপেন্ড অন হিজ অর হার। এটা ওই ব্যক্তির উপরে নির্ভর করবে যিনি প্রশ্ন সেট করবেন। সো লেট আস ট্রাই টু সলভ আওয়ার প্রবলেমস। আমরা মূলত অনেকগুলো ফর্ম আমরা জানি দেয়া আছে বইয়ে। আমরা আমাদের যে গ্রামারের যে বইগুলো আছে সেই বইগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের রুল শিখছি। রুলের ভিতরে বিভিন্ন ধরনের রুল যেমন আছে এবং কিছু রুল আছে যেগুলো সরাসরি মিনিংয়ের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং উই হ্যাভ টু চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং। নাম্বার 1, এখানেও একই রকম, হি ইজ নট অ্যা ডিসঅনেস্ট ম্যান। এখানে সরাসরি গ্রামাটিক্যাল কোনো স্ট্রাকচারাল যে রুলগুলো আছে সেই রুলের মধ্যে পড়েনি। এটা সরাসরি আমরা কী করবো, অ্যাকর্ডিং টু দ্য মিনিং করবো, অর্থাৎ অর্থ অনুসারে। হি ইজ নট অ্যা ডিসঅনেস্ট ম্যান এর অর্থ হলো সে একজন অসৎ মানুষ বা অসৎ লোক নয়। তাহলে আমরা যদি এখানে বাংলায় চিন্তা করি, আমাদের মাতৃভাষায় চিন্তা করি, তাহলে আমরা বিষয়টা সহজেই সমাধান করতে পারি। এরপরে এই রুলটার ভিতরে যে কথাগুলো বলা আছে সেটা হলো যে এখানে নেগেটিভ যে ওয়ার্ডটা নট আছে সেই নটটা তুলে দেব এবং ডিসঅনেস্ট যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে আমরা অ্যান্টোনিম হিসেবে লিখব। অ্যান্টোনিম লিখলে আমরা এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ ফর্মে নিতে পারবো। তাহলে আমরা যদি নট বাদ দিয়ে দিই এবং ডিসঅনেস্টকে আমরা অ্যান্টোনিম হিসেবে লিখি, তাহলে আমাদের লিখতে হবে অনেস্ট। তাহলে আমরা
এটাকে অ্যাফার্মেটিভ করবার জন্য এইরকমভাবে লিখব, হি ইজ অ্যান honest man. He is an honest man. এখানে you can see I have written an. তো যে সেন্টেন্সটা এখানে দেওয়া ছিল সেই সেন্টেন্সটার ভিতরে আসলে এ লেখা আছে, আর্টিকেল এ লেখা আছে, আমি এখন অ্যান লিখেছি। এর কারণটা খুবই ক্লিয়ার, স্পষ্ট কারণ। সেটা হলো আমি ডিসঅনেস্ট ওয়ার্ডটাকে চেঞ্জ করে অনেস্ট লিখেছি, এবং আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ আর্টিকেলস, আর্টিকেলের রুল অনুযায়ী অনেস্ট শব্দটা আছে সেই শব্দের আগে এ না বসে অ্যান বসে, সুতরাং আমি এখন অ্যান লিখেছি। এটাও আমাদেরকে খেয়াল করে লিখতে হবে, তাহলে গ্রামারটা ভুল হয়ে যাবে, সঠিক হবে না। তাহলে আমি কি লিখলাম, হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান, আমি এখন লিখলাম হি ইজ অ্যান অনেস্ট ম্যান। অর্থাৎ আগে সেন্টেন্সের অর্থ ছিল সে একজন অসৎ লোক নয়, আমি এখন লিখে পেলাম সে একজন সৎ মানুষ বা সৎ লোক। তাহলে সেন্টেন্সটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ চেঞ্জ হয়ে গেল। এখন আমি এরপরে সেন্টেন্স নাম্বার 2, এখানে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা মূলত আছে এজ দিয়ে, এজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ এরকম স্ট্রাকচারে আছে। এটাকে আমরা ডিগ্রির ফর্মে বলি পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি সেন্টেন্সগুলো আমরা সাধারণত এটাকে যেভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে গেলে আমরা লাস্টের যে সাবজেক্ট আছে সেটাকে সামনে আনি, এরপরে ভার্ব বসাই, ভার্বের পরে আমরা এটাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে নিই। কম্পারেটিভ ফর্মে নিলেই মূলত, অর্থাৎ এক কথায় বলতে পারি এটাকে যদি আমরা কম্পারেটিভ ফর্মে লিখতে পারি তাহলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যায়, আবার অ্যাফার্মেটিভ থাকলেও নেগেটিভ হয়ে যায়। তাহলে মূলত এখানে আমাদের দুইটা গ্রামারের হেল্প লাগে, একটা হলো আমরা করছি মূলত নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, কিন্তু মূল গ্রামার আমাদের যেটা সেটা হবে হলো পজিটিভ থেকে কম্পারেটিভ। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পারেটিভ ফর্মে লিখতে পারি তাহলেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ফর্মে চলে আসবে। তাহলে কম্পারেটিভ ফর্মে লিখবার জন্য আমাদের লিখতে হবে হি, এর পরে আর লেখা যাবে না, আমাদের এখন লিখতে হবে হি ইজ wiser, he is wiser than you, he is wiser than you। আমরা আগে লিখেছিলাম ইউ আর নট অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, তুমি আসলে তার মতো অতটা জ্ঞানী নাও, তোমার জ্ঞানী, তুমি জ্ঞানী ঠিক আছে কিন্তু তার চেয়ে একটু কম জ্ঞানী। আর এখন আমি লিখলাম হি ইজ ওয়াইজার দ্যান ইউ, সে তোমার চেয়ে অধিক জ্ঞানী, অর্থাৎ তোমারও জ্ঞান আছে ঠিকই কিন্তু তার চেয়ে কম। কিন্তু এখানে আমরা এখন সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে এটা একটা অ্যাফার্মেটিভ ফর্মে চলে আসছে, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। সুতরাং আমরা এটাকে এখন ওয়াইজার লিখেছি, অর্থাৎ ওয়াইজের কম্পারেটিভ ডিগ্রি লিখেছি, তারপরে দেন লিখেছি, এটা কম্পারেটিভ ফর্মে সেন্টেন্স হয়ে গেছে এবং সাথে সাথে এটা একটা অ্যাফার্মেটিভ ফর্মে চলে এসেছে। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে যখন কোনো এজ যুক্ত, অর্থাৎ এজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ এই স্ট্রাকচারের কোনো পজিটিভ ডিগ্রি সেন্টেন্স থাকে সেটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রির ফর্মে লিখতে পারি তাহলে সেটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে। দেন কোশ্চেন সেন্টেন্স নাম্বার 3, নাথিং বাট দিস পেন উইল ডু। আমরা জানি নাথিং বাট, হ্যাঁ, এখানে পাশাপাশি দুটো ওয়ার্ড আছে নাথিং বাট। আমরা যখন অ্যাফার্মেটিভকে নেগেটিভ করেছিলাম তখন একটি ওয়ার্ডের পরিবর্তে আমরা নাথিং বাট লিখেছিলাম। তো সেটা কোন ওয়ার্ড সেটা একটু খেয়াল করলেই আমরা এখন নাথিং বাটের পরিবর্তে যদি সেই ওয়ার্ডটা লিখে দিই তাহলে এটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এটা সহজ কথা, খুব ইজি। তাহলে নাথিং বাট আসলে আমরা সাধারণত লিখে হলো অনলি অথবা অ্যালোনের পরিবর্তে এখানে সাধারণত আমরা অনলি শব্দটাই ব্যবহার করি। তাহলে আমরা এখন নান বাট পরিবর্তন করে আমরা লিখছি অনলি, নান বাট টোটালটাই চলে যাবে। তাহলে অনলি দিস পেন উইল ডু, অনলি দিস পেন উইল ডু। এটার মিনিংটা এরকম ছিল, নাথিং বাট দিস পেন উইল ডু, বলা ছিল যে দিস পেন উইল ডু, অর্থাৎ এই কলমটি ছাড়া অন্য কোনোটি দিয়ে চলবে না,
আর আমি এখন বললাম অনলি দিস পেন উইল, এই শুধুমাত্র এই কলমটা দিয়েই চলবে, অর্থাৎ এই কলমটা বিকল্প কোনো কিছু দিয়ে আমাদের কাজ চলবে না। তাহলে আমরা নাথিং বাটের পরিবর্তে অনলি বসালাম এবং সাথে সাথে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়ে গেল। নট অনলি বাট অলসো, নট অনলি সালাম বাট অলসো কালাম ডিড ইট। আমরা জানি নট অনলি বাট অলসোর একটা স্ট্রাকচার আমাদের আছে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবার জন্য আমরা যখন নট অনলি বাট অলসো লিখি তখন কোন ওয়ার্ডগুলো সরিয়ে দিয়ে লিখি, সেই ওয়ার্ডগুলো এখন আবার এখানে বসিয়ে দিলে এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আমাদের মনে আছে অবশ্যই যে বোথ অ্যান্ড, অর্থাৎ বোথ ড্যাশ ড্যাশ বা বোথ ডট ডট অ্যান্ড থাকলে আমরা সাধারণত নট অনলি বাট অলসো ব্যবহার করি। অর্থাৎ যেখানে বোথ ওয়ার্ড থাকে সেখানে আমরা নট অনলি লিখি এবং অ্যান্ডের জায়গায় আমরা বাট অলসো লিখি। তাহলে আমরা এখন নট অনলির জায়গায় বোথ লিখবো এবং বাট অলসোর জায়গায় অ্যান্ড লিখবো, তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে আমরা এখন কি লিখবো, বোথ both salam and kalam, both salam and kalam did it, both salam and kalam did it। তাহলে আমরা নট অনলির জায়গায় বোথ লিখলাম এবং বাট অলসোর জায়গায় আমরা অ্যান্ড লিখলাম, এরপরে আর কোনো চেঞ্জ করতে হয়নি। এভাবেই আমাদের সেন্টেন্স নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়েছে। আমরা যে সেন্টেন্স এখন লিখেছি এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ নট নেই, নো নেই, নেভার নেই, কোনো ওয়ার্ড এখানে নেই। আর আমাদের নিশ্চয়ই আমাদের মনে ছিল বা তোমাদের মনে আছে যে নট অনলি জায়গায় বোথ লিখতে হয়, বাট অলসো জায়গায় অ্যান্ড লিখতে হয়। আমরা দুটোকে লিখে দিলাম, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। অ্যান্ড লাস্ট অফ অল, লাস্ট সেন্টেন্স নাম্বার 5, উই ক্যান নট বাট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। আমরা আমাদের পিতামাতাকে শ্রদ্ধা না করে পারি না, অর্থাৎ আমাদের অবশ্যই শ্রদ্ধা করতে হয়। এখানে একটা স্ট্রাকচার আমরা খুঁজে পেতে পারি, সেটা হলো ক্যান নট বাট। আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছিলাম তখন একটি ওয়ার্ডকে সরিয়ে দিয়ে আমরা ক্যান নট বাট লিখতাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেই ওয়ার্ডটা কি, সেই ওয়ার্ডটা নিশ্চয়ই তোমাদের এর মধ্যে মনে পড়ে গেছে। যদি তোমরা ক্লাসে থাকতে নিশ্চয়ই আমার মনে হয় অনেকে হাত তুলতে অথবা মুখে মুখে বলেই দিতে স্যার এই ক্যান নট বাটের মধ্যে এই ওয়ার্ডটা বসে। তাহলে সেই ওয়ার্ডটা কি নিশ্চয়ই তোমরা খেয়াল করতে পারছো, যারা ক্লাস দেখছো এবং পরে ক্লাস দেখবে তোমরা। আমি স্ট্রংলি হোপ ইউ ক্যান সে, ইউ ক্যান টেল দ্য কারেক্ট আনসার অফ দিস সেন্টেন্স। অর্থাৎ এটা ক্যান নট বাটের পরিবর্তে আমরা মাস্ট শব্দটা লিখি বা মাস্ট ওয়ার্ড লিখি, এবং মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট লিখি। তাহলে আমরা এখন ঠিক একইভাবে ক্যান নট বাটকে সরিয়ে দিয়ে রিপ্লেস করে আমরা এখন মাস্ট লিখব। তাহলে আমরা কি লিখব, উই মাস্ট রেসপেক্ট our parents. We must respect our parents। এখানে ক্যান নট বাটের পরিবর্তে আমরা কি করেছি, মাস্ট লিখেছি। তাহলে উই ক্যান নট বাট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস এর জায়গায় আমরা লিখলাম হলো উই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। অর্থাৎ ক্যান নট বাট এই ওয়ার্ডটি চেঞ্জ করে ওয়ার্ড তিনটাকে উঠিয়ে দিয়ে আমরা মাস্ট লিখেছি, কারণ আমরা জানি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবার সময় ঠিক একইভাবে আমরা যখন নেগেটিভকে অ্যাফার্মেটিভ করবো ঠিক একইভাবে আমরা ক্যান নট বাটটি তুলে দিয়ে মাস্ট লিখে দেবো। তাহলে dear student, I think you can follow the classes and you can follow the sentences, you can follow the rules of changing the sentences. I thank you, special thanks for you. I hope you keep watching our classes, our online classes, and I give you special thanks for watching our classes. Thank you very much.